যে বাড়িতে আসলাম, দেখতেছি কৃষকের চাষগুলা, অর্থাৎ ধান চাষ। আমরা যে চাউলগুলা ভাত বানাই খাই, এই চাউলগুলা মূলত যায় এখান থেকে, এই ধান গাছ থেকে। তো যদি একটা কৃষক এই ধানগুলা রোপণ না করে বা চাষ না করে, কোনোদিনও সম্ভব না। আমাদের পেটে যে ভাত যায় এটা সম্ভব না। তো সবাই যারা এই ধরনের কৃষিকাজ করে বা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। কারণ তাদের এই মেহনতির কারণে আমাদের পেটের মধ্যে দুটো অন্ন যায়। এই যে আমরা বিভিন্ন বিরিয়ানি খাই, হ্যাঁ, পোলাও খাই, যা খাই, কাচ্চি বিরিয়ানি, পোলাও, এই যা বলেন, সব কিছুতে কিন্তু চাউল লাগে, মানে ভাতের প্রয়োজন হয়। তো আমরা আসলে কাচ্চি, তারপর আপনার পোলাও, এগুলার চাউলটা পাই কোথায় থেকে? মূলত এগুলার একটা কৃষকের চাষের, মানে কি, ফসলের ফল। তো এই জন্য কৃষককে মূল্যায়ন করতে হবে। কৃষক যখন রোদে এসে কাজ করে, অনেক কষ্ট হয় তার, সেও একটা পেটের দায়ে কাজ করে। তো আমরাও পেটের দায়ে হয়তো চাকরি করি, হ্যাঁ, আমরা কিন্তু এখানে একদিন এসে রোদের মধ্যে কাজ করতে পারবো না। কারণ ওই কৃষক এখানে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তার কাজ এটাই। তো অবশ্যই আমরা সবাইকে সমান চোখে দেখব, ঠিক আছে? কিন্তু আমাদের যে খাবারটা যায়, এটা আসলে এখান থেকে উৎপাদন করা হয়, একটা কৃষকের মাধ্যমে উৎপাদিত হয়। ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামের বাড়িতে আসলাম, তো এই জন্যই এই ভিডিওটা করতে পারছি, নইলে তো করা সম্ভব না। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে। আল্লাহ হাফেজ।